চিরস্থায়ী আবাসস্থল। জান্নাতি চিরস্থায়ী পবিত্র আবাসস্থল। তার সুখ ও স্বাদ অফুরন্ত, মন যা চাইবে সেখানে তাই পাওয়া যাবে। এমন এমন নিয়ামত সেখানে রয়েছে, কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শুনেনি, কোনো অন্তরেও আসেনি যার কল্পনায়। এই নিয়ামতগুলো কখনো ফুরাবে না, এসবের মূল্যও কমবে না কোনো দিন। জান্নাতে বসবাসের সময়কাল হাজার হাজার বছর নয়, কোটি কোটি বছরও নয়, হাজার কোটি বছরও নয়, বরং সে জীবন যে অসীম, চিরন্তন ও চিরস্থায়ী, যার কোনো ইতি নেই। তবে জান্নাত লাভ করতে হলে আগের মূল্য পরিশোধ করতে হবে। মূল্য হলো আমাদের এই দুনিয়ার জীবন। কত ছোট এই জীবন, 100 বছরের বেশি নয়। এই 100 বছরও কজনের হয়? 100 থেকে 15 কেটে যায় শৈশবের দুষ্টুমিতে, 70-এর পরে 30 পেলেও সেই সময়টা শেষ হয়ে যায় বিছানায় কাতরাতে কাতরাতে। বাকি সময়টার অর্ধেক আবার চলে যায় ঘুমে ঘুমে। এরপর যতটুকু সময় থাকে তাতেও আছে খাওয়া দাওয়া ও জীবিকা অর্জনের দৌড়ঝাঁপ। সবকিছু বাদ দিয়ে অল্প যে সময়টা হাতে থাকে, এতটুকু সময় কি আমরা ইবাদতের জন্য উৎসর্গ করতে পারি না? এই অল্প সময়ের বিনিময়ে কি আমরা চিরস্থায়ী জান্নাত কিনে নিতে পারি না? তবে আফসোস, আমরা অল্প সেই সময়টাও ব্যয় করি দুনিয়ার জন্য, নষ্ট করে ফেলি বিভিন্ন অশ্লীল ও পাপকর্মে লিপ্ত হয়ে। এভাবে শরিয়া বিরোধী কাজে লিপ্ত হয়ে আমরা লোকসান করে বসি মহা লাভজনক ব্যবসায়। আসলে এটা আমাদের নির্বুদ্ধিতা ও আল্লাহর প্রতিশ্রুতির প্রতি পূর্ণ ঈমান না থাকার কারণেই হয়। দুনিয়া মুমিনের জন্য খুব উত্তম স্থান, কারণ সে এখানে দুনিয়ার জন্য অল্প কাজ করে এবং জান্নাত লাভের জন্য অধিক পরিমাণে পুণ্য সংগ্রহ করে নেয়। পক্ষান্তরে কাফির ও মুনাফিকের জন্য এই দুনিয়া খুবই খারাপ স্থান। তারা এখানে দুনিয়ার জন্য রাত দিন পরিশ্রম করতে থাকে, কিন্তু অবশেষে জাহান্নামের পাথেয় নিয়ে এখান থেকে বিদায় নেয়। আমরা এমন এক দুনিয়ার মধ্যে বসবাস করি যার বয়স সীমিত, যার আনন্দ দুঃখ ভারাক্রান্ত, যার নিয়ামতগুলো নশ্বর, ধ্বংসশীল।